আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগত জানাচ্ছি বিডিভিউজে। আপনাদের সঙ্গে আছি আমি শরফি দিবা। ১৯৭৯ সালের কথা বলছি। সে সময়ে ইরানে ঐতিহাসিক ইসলামী বিপ্লবটি সংঘটিত হয়। এ বিপ্লবের প্রধান স্লোগান ছিল লা শারকি ওয়ালা গারবি, জামহুরিয়ে ইসলামী, অর্থাৎ প্রাচ্যও নয় পাশ্চাত্যও নয়, ইসলামী প্রজাতন্ত্র। প্রাচ্য বলতে তৎকালীন সোভিয়েত ইউনিয়ন এবং এশিয়া, ইউরোপ, এমনকি আরব ও আফ্রিকার কিছু দেশ। আর পাশ্চাত্য বা আমেরিকার বলয়ভুক্ত ছিল ইউরোপ, আমেরিকা, এশিয়া, আফ্রিকা ও অস্ট্রেলিয়ার বিশাল ভূখণ্ড। তখনকার বিশ্ব রাজনীতিতে এমন বিশ্বাস বদ্ধমূল ছিল যে এই দুই শক্তি বলয় বা পরাশক্তির বশ্যতা না মেনে পৃথিবীর কোথাও কোনো রাষ্ট্র ক্ষমতা প্রতিষ্ঠিত বা পরিচালিত হতে পারে না। কিন্তু এই মিথ্যা ধারণা ও বিশ্বাসে পদাঘাত হেনে ইসলামী বিপ্লবের নেতা হজরত ইমাম খোমেনি এমন এক বিপ্লব সংগঠিত করেন যা ইতিহাসের অনেক সমীকরণকে ভুল প্রমাণিত করে দেয় এবং এক সর্বাত্মক গণবিপ্লবের মাধ্যমে ইসলামী বিপ্লব বিজয় লাভ করে। ৪ জুন তার ওফাত দিবস। ইরানের ঐতিহাসিক বিপ্লবের এই মহানায়ককে নিয়ে থাকছে আলী আহমদ মাবরুরের প্রতিবেদন। ইমাম খোমেনির ইন্তেকালের পর প্রায় ৩৬ বছর চলে গেছে, আর বিপ্লবের পর কেটেছে ৪৬ বছর। কিন্তু এতদিন পরে এসেও ইরানের বিপ্লব ও ইমাম খোমেনি অনেক বেশি প্রাসঙ্গিক হয়ে আছেন। আজও বিশ্বের অগণিত মজলুম মানুষ যখন মুক্তির কথা ভাবে, তখন তাদের সামনে প্রেরণার উৎস হিসেবে ইমাম খোমেনি যেন বারবার ফিরে আসেন। এর আগে মানুষের মধ্যে বদ্ধমূল ধারণা ছিল ইসলাম একটি সুন্দর ও শ্রেষ্ঠ ধর্ম হলেও কোনো রাষ্ট্র পরিচালনার ক্ষমতা ইসলামের নেই। কিন্তু ইমাম খোমেনি এই ধারণা ভুল প্রমাণ করে দেন। তিনি বাস্তবে দেখিয়ে দেন যে বিশ্বের পরাশক্তিগুলোর বিরোধিতা সত্ত্বেও এবং তাদের সব ধরনের ষড়যন্ত্র প্রতিহত করে ইসলামী আদর্শের ভিত্তিতে রাষ্ট্র ব্যবস্থা প্রতিষ্ঠা ও পরিচালনা করা সম্ভব। তার বড় সাফল্য হল বিপ্লবের পরও তিনি ইরানকে ধরে রাখতে পেরেছেন এবং ইরানের জন্য এমন একটি প্রশাসনিক কাঠামো বিনির্মাণ করে গেছেন যেখানে সর্বস্তরের জনগণের অংশগ্রহণ ও ইসলামী আদর্শের অনুসরণ নিশ্চিত করা হয়েছে। ইরানের মজলিসে শুরায়ে ইসলামী পার্লামেন্ট, সাংবিধানিক অভিভাবক পরিষদ, দেশের সর্বোচ্চ নেতা নির্বাচনী বিশেষজ্ঞ পরিষদ, জাতীয় নিরাপত্তা পরিষদ, বিচার ব্যবস্থার উপর নজরদারির জন্য সর্বোচ্চ বিচার পরিষদ প্রভৃতির বিন্যাস নিখুঁত থাকার কারণেই এত বছর পরও ইরান ইসলামী বিপ্লবের মূল লক্ষ্য ও চেতনা ধরে রাখতে পেরেছে। ক্ষুধাদ্রোহী শক্তির হাতে রাষ্ট্র ক্ষমতা তুলে দিয়ে শুধুমাত্র ধর্মকর্ম নিয়ে দুনিয়া ও আখেরাতে কেউ সফল হতে পারে না। হজরত ইমাম খোমেনির নেতৃত্বের অভাবনীয় সাফল্য হল তিনি এই তত্ত্বের ভিত্তিতে ইরানের গণমানুষকে একটি সর্বাত্মক আন্দোলনের জন্য উজ্জীবিত করেন এবং একটি সার্থক গণবিপ্লবের মাধ্যমে ২৫০০ বছরের রাজতন্ত্রকে উৎখাত করে ইসলামী বিপ্লবের বিজয় ছিনিয়ে আনেন। তার চিন্তাধারা ও কর্মকৌশলগুলো আজও প্রেরণা জাগানিয়া। উদাহরণ হিসেবে বলা যায়, ইসলামের স্বর্ণযুগের পর থেকে সমাজে আলেম সমাজের ভূমিকা নানাভাবে প্রশ্নবিদ্ধ হয় ও তাদেরকে কোণঠাসা করে রাখা হয়। সমাজের সর্বত্র এমন ধারণার বিস্তার ঘটানো হয় যে সমাজের নেতৃত্ব দানের যোগ্যতা আলেমদের নেই, তারা কেবল কবর ও পরজগৎ নিয়ে ব্যস্ত থাকবেন। সমাজ বা রাষ্ট্রের কোনো দায়িত্ব পালনের যোগ্যতা তাদের নেই। সেক্ষেত্রে ইমাম খোমেনি ইরানে ইসলামী বিপ্লবের বিজয়ের মধ্য দিয়ে প্রমাণ করেন যে আলেম সমাজ ইসলামী রাষ্ট্র পরিচালনার যোগ্যতা রাখেন। শুধু তাই নয়, যুগের সকল চ্যালেঞ্জ মোকাবেলা করে ইসলাম একটি বিজয়ী আদর্শ এবং আলেম সমাজই তার ঝান্ডাবাহী হতে পারেন। তিনি এ সত্যকে বাস্তব দৃষ্টান্তের মাধ্যমে দুনিয়ার সামনে প্রমাণ করে গেছেন। তিনি সঠিকভাবেই অনুধাবন করেছিলেন যে মুসলিম বিশ্বের প্রধান সংকট এখন তৈরি হয়েছে ফিলিস্তিন এবং বায়তুল মুকাদ্দাসকে ঘিরে। মুসলিমদের প্রথম কিবলা মসজিদুল আকসা নিয়ন্ত্রণ জায়নবাদী ইসরায়েলের কবজায় চলে গেছে, আর মুসলিম ফিলিস্তিনি জনগণের উপর
অবর্ণনীয় জুলুম নির্যাতন চালানো হচ্ছে। এই কাজে জায়নবাদী ইসরায়েল সরকারকে সমর্থন দিচ্ছে সাম্রাজ্যবাদী আমেরিকা, ব্রিটেন, রাশিয়া তথা বিশ্বের সকল পরাশক্তি। তার সঙ্গে আরব দেশসমূহের সরকার প্রধানরা ইসরায়েলের মোকাবেলায় বশ্যতার নীতি গ্রহণ করায় ফিলিস্তিন ও আল কুদসের মুক্তির স্বপ্ন বাস্তবায়িত হতে পারছে না। মধ্যপ্রাচ্যে একসময় আমেরিকার প্রধান পৃষ্ঠপোষক ছিল ইরানের রেজা শাহ পাহলভি। জায়নবাদী ইসরায়েলের সাথেও তার আঁতাত ছিল। বিপ্লবের পর হজরত ইমাম খামেনি ইসরায়েলের সাথে সব ধরনের সম্পর্ক ছিন্ন করেন এবং তেহরানে অবস্থিত ইসরায়েলি দূতাবাসকে ফিলিস্তিন দূতাবাসে রূপান্তরিত করেন। তার এই পদক্ষেপ ফিলিস্তিনি জনগণের মধ্যে নতুন আশাবাদের সঞ্চার করে। ইমাম খোমেনি মনে করতেন যে মুসলিম অধ্যুষিত দেশসমূহ যদি ঐক্যবদ্ধ হয় তাহলে ফিলিস্তিন ও আল কুদস মুক্ত হওয়া সময়ের ব্যাপার মাত্র। এজন্য সর্বপ্রথম মুসলিম উম্মার মধ্যে জাগরণ আনতে হবে এবং আল কুদস ইস্যুকে মুসলমানদের প্রধান ধর্মীয় ও রাজনৈতিক ইস্যু হিসাবে গ্রহণ করতে হবে। এই লক্ষ্যে তিনি পবিত্র মাহে রমজানের শেষ শুক্রবারকে বিশ্ব আল কুদস দিবস পালনের ঘোষণা দেন। তার এই ঘোষণা যে অত্যন্ত সময়োপযোগী ও বাস্তবধর্মী ছিল তাতে সন্দেহের কোনো অবকাশ নেই। আজ যখন গাজায় ইসরায়েল শতাব্দীর নৃশংসতম গণহত্যা পরিচালনা করছে, আরব বিশ্ব তা নীরবে সহ্য করছে, সেখানে ইমাম খোমেনির মতো একজন নেতার অভাব বারবার অনুভূত হচ্ছে। ইমাম খোমেনির নেতৃত্বে সংঘটিত ইরানের বিপ্লবের আরেকটি সাফল্য হল নারীদের ক্ষমতায়ন। দীর্ঘদিন থেকে পশ্চিমারা বলে আসছিল যে ইসলাম পর্দার বিধান দিয়ে নারীদেরকে সামাজিক ও রাষ্ট্রীয় কর্মকাণ্ড থেকে দূরে সরিয়ে রেখেছে। তাদের মুখরোচক স্লোগান ছিল হিজাব প্রগতির অন্তরায়। কিন্তু ইরানের বিপ্লব এ প্রচারণাকে মিথ্যা প্রমাণ করেছে। ইরানি মহিলারা হিজাব সহকারে সমাজের সর্বস্তরে তাদের উপস্থিতির মধ্য দিয়ে বিশ্ববাসীর সামনে প্রমাণ করেছেন যে হিজাব প্রগতির অন্তরায় নয়। হিজাব সহকারে তারা শিক্ষায়, গবেষণায়, অফিস আদালতে, বিজ্ঞান চর্চায়, এমনকি ক্রীড়াঙ্গনেও যুদ্ধক্ষেত্রে তাদের যোগ্যতার প্রমাণ উপস্থিত করেছেন। তারা বিশ্ব অলিম্পিকের বিভিন্ন ইভেন্টে বিশ্ববাসীর সামনে নিজেদের যোগ্যতার স্বাক্ষর রেখেছেন। ইরানের সমাজে এমন কোনো ক্ষেত্র নেই যেখানে মহিলারা পুরুষের কাঁধে কাঁধ মিলিয়ে যোগ্যতার সাথে দায়িত্ব পালন করছেন না। ইসলামী বিপ্লব ইরানি সমাজে বিরাজমান সংস্কৃতি ও তার ভূমিকার উপর বিরাট ও সুগভীর প্রভাব বিস্তার করে। এই কারণে হজরত ইমাম খোমেনি ইরান বিপ্লবকে একটি সাংস্কৃতিক বিপ্লব হিসাবে গণ্য করতেন। এই কারণে ইসলামী বিপ্লবের বিজয়ের পর বিগত ৪৬ বছরে ইসলামী প্রজাতন্ত্র ইরান কৃষি, শিল্প সহ অর্থনৈতিক ক্ষেত্রে এবং সামরিক শিক্ষা, বিজ্ঞান ও প্রযুক্তি অবকাঠামো উন্নয়ন ইত্যাদি সহ অন্য সমস্ত ক্ষেত্রে নজিরবিহীন উন্নতির অধিকারী হয়েছে। কিন্তু ইসলামী বিপ্লবের ফলে ইরান অন্যান্য খাতের ন্যায় সমরাস্ত্র খাতেও আত্মনির্ভরশীল হয়। তার সামরিক শক্তি এতটাই মজবুত হয় যে ইরাকের তৎকালীন প্রেসিডেন্ট সাদ্দামের মাধ্যমে প্রক্সি যুদ্ধ বলতে গেলে সকল পরাশক্তি ইরানের কাছে পরাভব মানে। বর্তমানে ইরানের ড্রোন ও ক্ষেপণাস্ত্র শক্তি এতখানি প্রবল যে সকল পরাশক্তি এখন ইরানের সামরিক সক্ষমতাকে সমীহ করে চলেছে। ইরান নিজস্ব প্রযুক্তিতে মহাশূন্যে উপগ্রহ পাঠিয়েছে এবং ক্ষেপণাস্ত্র শক্তিতে মধ্যপ্রাচ্যের প্রধান শক্তিতে পরিণত হয়েছে। এক্ষেত্রে প্রশ্ন আসতেই পারে, ইমাম খোমেনি একজন ব্যক্তি হিসেবে কিভাবে এত বড় একটি বিপ্লব বাস্তবায়ন করলেন, অথচ তার না ছিল কোনো রাজনৈতিক দল ও সংগঠন, আর না ছিল কোনো আর্থিক শক্তি ও সামর্থ্য? এই প্রশ্নের সংক্ষিপ্ত উত্তর হল, ইমাম খোমেনি আল্লাহর উপর ভরসা রেখেছিলেন। আধ্যাত্মিক শক্তি ও তার ব্যক্তিগত শক্তি ও সামর্থ্যের সমন্বয় ঘটিয়েছিলেন। সামাজিক দিক থেকেও তার ব্যাপক প্রভাব ও পূর্ব গ্রহণযোগ্যতা ছিল এবং তার শক্তিশালী ও বিশেষ আকর্ষণ ক্ষমতা সমাজের সকল স্তরকে আকৃষ্ট করেছিল এমনভাবে যে তার এক বাক্যে সকলে দৃশ্যপটে উপস্থিত হয়ে তার নির্দেশ পালন করতেন।
বিশ্বাসের দিক থেকে তিনি এক আল্লাহতে কঠোরভাবে বিশ্বাসী ও আল্লাহর উপর ভরসা স্থাপনকারী নেতা ছিলেন। তিনি আসমানি সাহায্যের প্রতিশ্রুতির প্রতি পূর্ণ আস্থাশীল ছিলেন এবং আল্লাহ ছাড়া আর কোনো কিছুকেই কার্যকর বলে মনে করতেন না। নৈতিকতার দিক থেকে তিনি ইসলাম ও মানবিকতার নৈতিকতাকে সম্পূর্ণরূপে মেনে চলতেন এবং কোনো অবস্থাতেই তিনি নৈতিকতার সীমা অতিক্রম করেননি। ইমাম খোমেনি দুনিয়ার কোনো শক্তি ও সরকারকে ভয় পেতেন না। ব্যক্তিগত ও পারিবারিক দিক থেকে তিনি ছিলেন একজন দয়ালু ও সহানুভূতিশীল এবং অতুলনীয় সরল, ক্ষমাশীল ও সহনশীল পিতা ও স্বামী। ইবাদতের ক্ষেত্রে তিনি ছিলেন আল্লাহর ভয়ে কম্পমান একজন মানুষ, যিনি রাত জেগে আল্লাহর ইবাদতে মশগুল থাকতেন। জ্ঞানগত দিক থেকে তিনি একজন তুলনাহীন মুস্তাহিদ ও ফকিহ এবং ইসলামী বিশ্বের শিক্ষা কেন্দ্রগুলোর মধ্যে সেরা শিক্ষাগুরু হিসেবে স্বীকৃত ছিলেন। ইমাম খোমেনি ব্যক্তিগত জীবনে খুবই সাধারণ জীবনযাপন করতেন। তার ঘরবাড়ি, পোশাক আশাক, খাদ্যাভ্যাস সবকিছুই ছিল সাদামাটা। রাষ্ট্রের সম্পদ বা ক্ষমতা তিনি কখনো নিজের বা পরিবারের জন্য ব্যবহার করেননি। তার পরিবারকেও তিনি এসব থেকে দূরে রাখতেন। ইমাম খোমেনি জনগণকে সর্বদা গুরুত্ব দিতেন। তিনি বলতেন, এই দেশ জনগণের, সরকার জনগণের সেবক। তার রাজনৈতিক নেতৃত্বে যেটা প্রধান ছিল তা হল জনগণের অধিকার ও সম্মান রক্ষা। তিনি কখনো জনপ্রিয়তা অর্জনের জন্য মিথ্যা বা প্রতারণার আশ্রয় নেননি। ইমাম খোমেনি বিশ্বাস করতেন যে নেতৃত্ব একটি দায়িত্ব, সম্মান নয়। তিনি তার জীবদ্দশায় কখনো ক্ষমতা নিজের পরিবার বা ঘনিষ্ঠদের কাছে কেন্দ্রীভূত করেননি। তার মৃত্যুর পর যে শাসন ব্যবস্থা গঠিত হয় তাও তার নির্ধারিত নীতিমালার ভিত্তিতে এখনও পরিচালিত হচ্ছে। 1989 সালের 4 জুন এই নশ্বর জীবনকে বিদায় জানিয়ে ইমাম খোমেনি ইন্তেকাল করেন, কিন্তু তার নাম ও স্মৃতি আজও এই পৃথিবীতে বেঁচে আছে অনুপ্রেরণা হয়ে। মজলুম মানুষেরা এখনও তাকে স্মরণ করে, প্রতিরোধ যোদ্ধারা এখনও তার মতো করেই বিপ্লবের স্বপ্ন দেখেন। ইমাম খোমেনি তাই আজকের এই সময়েও অনেক বেশি প্রাসঙ্গিক। আজ এখানেই শেষ করছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন আর দেখতে থাকুন বিডি ভিউজ। চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন, সংযুক্ত থাকুন আমাদের ফেসবুক পেজে। আল্লাহ হাফেজ।